স্টুডেন্টস গুড মর্নিং এভরিবডি ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড প্রাইমারি টেট 2023 প্রস্তুতিতে আজকে আলোচনা করব টপিক 5 ইংলিশের পেডাগোগির ওপরে যে টপিকটার নাম হচ্ছে রোল অফ গ্রামার ইন ইংলিশ টিচিং। এই টপিকের ওপরে কিন্তু পার্ট 1 কিন্তু অটোমেটিক আপলোড হয়ে গেছে, অর্থাৎ পার্ট 1 এর ক্লাস কিন্তু হয়ে গেছে। যারা দেখোনি অবশ্যই তোমরা প্লেলিস্টে যাও, প্লেলিস্ট থেকে দেখে নাও। এছাড়াও ভিডিও ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নেবে। খুবই ইম্পর্টেন্ট ক্লাসগুলো না করলে কখনোই তোমরা কিন্তু বুঝতে পারবে না। প্রথম ক্লাসটা অবশ্যই করবে। আজকে আলোচনা করব সেকেন্ড ক্লাস, অর্থাৎ 12 নম্বর টোটাল ক্লাস রয়েছে। আজকে আমরা আলোচনা করব যে রোল অফ গ্রামার ইন ইংলিশ টিচিংয়ের সেকেন্ড পার্ট। এখানে কী কী ইনফরমেশন আমরা জানবো, কী কী বুঝবো, তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা এমসিকিউ কিন্তু প্র্যাকটিস করতে পারবো। তো আমরা শুরু করি আমাদের ক্লাস। তো ভিডিওটা যারা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করো। আর ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে যাও, কারণ অনেক হেল্পফুল হবে তোমাদের ভিডিওটা এবং পরীক্ষার জন্য অনেকটাই তোমাদের ইম্পর্ট্যান্ট। দেখো, এর আগের ক্লাসে আমরা স্ট্রাকচারাল গ্রামার পর্যন্ত কিন্তু আলোচনা করেছিলাম। প্রথম ক্লাসে কিন্তু স্ট্রাকচারাল গ্রামার পর্যন্ত কিন্তু ডিটেলসে আলোচনা করেছি। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রেসক্রিপটিভ গ্রামার, বা যেটাকে বলা হয় ট্র্যাডিশনাল গ্রামার, বা যেটাকে বলা হয় ফর্মাল গ্রামার। জিনিসটা বোঝো, প্রেসক্রিপটিভ, ট্র্যাডিশনাল, ফর্মাল একই জিনিস, নামগুলো আলাদা আলাদা। প্রথম পয়েন্ট মাথায় রাখো, নাম শুনেই বুঝতে পারছো যে ট্র্যাডিশনাল মানে কি। ট্র্যাডিশনাল কথার অর্থ হচ্ছে যেগুলো চিরাচরিত হয়ে আসছে, অর্থাৎ আগে মানে অনেক দিন আগে থেকে যেটা চলে আসছে, প্রচলিত মেথড, সেটাকে বলছে ট্র্যাডিশনাল মেথড। ঠিক আছে। ফর্মাল কথার অর্থ কি? ফর্মাল কথার অর্থ হচ্ছে প্রচলিত, যেটা আগে থেকে হয়ে আসছে, সেটাকে বলছে প্রেসক্রিপটিভ, ট্র্যাডিশনাল, ফর্মাল। বোঝা গেল? এর মধ্যে কি বলছে দেখো, এখানে বলছে ইট ইজ দ্য ট্র্যাডিশনাল অথবা ফর্মাল গ্রামার হুইচ টাই দ্য ল্যাঙ্গুয়েজ উইথ রুলস। এখানে কি বলছে, ভাষা শিক্ষার ক্ষেত্রে বা ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে কিসের ভূমিকার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে? রুলসের উপরে গুরুত্ব দিয়েছে। ভালো করে বোঝো। তাহলে ট্র্যাডিশনাল, প্রেসক্রিপটিভ বা ফর্মাল গ্রামারের ক্ষেত্রে, গ্রামার বা ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে কিসের উপর ভূমিকা গ্রহণ করে বা কিসের উপরে জোর দেয়? সেটা হচ্ছে রুলসের উপর জোর দেয়। বোঝা গেল? তাহলে রুলসে খুবই ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। কোথায়? রুলস সব থেকে বেশি ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে প্রেসক্রিপটিভ গ্রামার বা ট্র্যাডিশনাল গ্রামার বা ফর্মাল গ্রামার। ক্লিয়ার? এগুলো হচ্ছে কি পয়েন্ট। এই কি পয়েন্টগুলো শুধু মাথায় রাখো, তাহলেই কিন্তু পরীক্ষা আনসার পারবে। তারপর নেক্সট দেখো, বলছে দিস টাইপ অফ গ্রামার ইজ অলসো কল্ড অ্যাজ থিওরিটিক্যাল গ্রামার বলা হয়। তাহলে এই গ্রামারটাকে কি বলা হয়? এই গ্রামারটাকে বলা হয় থিওরিটিক্যাল গ্রামারও বলা হয়। থিওরিটিক্যাল মানে কি? যেগুলো আমরা শিখবো, পড়ার মাধ্যমে শিখবো, সেগুলো হচ্ছে থিওরিটিক্যালি। আর রুলস তো সবই কিন্তু পড়ার মাধ্যমে শিখি আমরা, তাই না? তাই এটাকে বলবো আমরা থিওরিটিক্যাল গ্রামার। ইট লে এমফাসিস অনলি অন রুলস। ভালো করে দেখো, এটা শুধুমাত্র রুলসের ওপরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা কিসের ওপরে জোর দেয়? এমফাসিস মানে কি? জোর দেয়। তাহলে এটা কিসের ওপর জোর দেয়? এটা জোর দিচ্ছে রুলসের ওপরে, নিয়মের ওপরে জোর দিচ্ছে। অ্যান ফর্মস রেদার দেন অন ফাংশন অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশন। ভালো করে বোঝো। তাহলে এই যে গ্রামারটা যেটা পড়লাম, প্রেসক্রিপটিভ গ্রামার বা ফর্মাল গ্রামার, এটা কিসের ওপর জোর দিচ্ছে? এটা জোর দিচ্ছে রুলস এবং ফর্ম। ফর্ম মানে কি? বাক্যের গঠনের উপরে। রুলস এবং বাক্যের গঠনের উপর জোর দিচ্ছে। এক্ষেত্রে কোনো রকম কিসের ওপর জোর দেয় না? এখানে জোর দেয় না তোমার অ্যাপ্লিকেশন বা ফাংশনের ওপরে জোর দেয় না। বোঝা গেল? এখানে অ্যাপ্লিকেশন বা ফাংশনের ওপরে কিন্তু কোনো রকম জোর দেয় না। জিনিসটা কি? ধরো তোমাকে আমি আজকে ভয়েস চেঞ্জ শেখাবো, বুঝলে? তো ভয়েস চেঞ্জ করা থেকে তোমাকে নিয়মগুলো বলে দিলাম। সাবজেক্টটা অবজেক্ট হয়ে যায়, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায়, তারপরে বিভার্ব লিখতে হয়, বিভার্বের পরে বি লিখতে হয়, তারপর ভার্বের 3 নম্বর রূপ লিখতে হয়, তারপরে বাই লিখতে হয়। তোমাকে নিয়ম শিখিয়ে দিলাম, কিন্তু আমি তোমাকে কোনো উদাহরণ দিলাম না যে এটা তুমি এবার করে দেখাও। আমি তোমাকে কি করলাম না? কোনো ফাংশন বা অ্যাপ্লিকেশন দিলাম না, শুধুমাত্র রুলসটা বলে দিলাম বা সেন্টেন্সের যে গঠনটা বলে দিলাম। এইটা হয়ে গেল কি? এটা হয়ে গেল তোমার ডেসক্রিপটিভ গ্রামার, প্রেসক্রিপটিভ গ্রামার, যেটাকে আমরা বলি ফর্মাল গ্রামার বলি থাকি। মনে থাকবে, শুধুমাত্র রুলস শেখাবো আর ফর্ম শেখাবো, এখানে কোনো রকম প্র্যাকটিক্যাল বা অ্যাপ্লিকেশন আমি কিন্তু করব না। দেখো, তারপরে বলছে গ্রামার আইটেমস টট উইথ দ্য হেল্প অফ গ্রামার বুক হুইচ কন্টেন্ট ডিফিনেশন, রুলস, এক্সাম্পল অ্যান্ড এক্সপ্রেন্স। তো এখানে ভালো করে বোঝো, এই যে আমরা পড়ছি কি প্রেসক্রিপটিভ গ্রামার, প্রেসক্রিপটিভ গ্রামার শেখানোর ক্ষেত্রে আমি কিসের সাহায্য নেব? গ্রামার বইয়ের সাহায্য নেব। ভালো করে পয়েন্টগুলো মাথায় রাখো, এগুলো কি পয়েন্ট পরীক্ষার জন্য। তাহলে প্রেসক্রিপটিভ গ্রামারের ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে গ্রামার শেখাতে হবে গ্রামার বইয়ের সাহায্যে। কি বললাম? গ্রামার বইয়ের সাহায্যে তাদেরকে গ্রামার শেখাতে হবে। বুঝতে পেরেছো জিনিসটা কি? তাহলে প্রেসক্রিপটিভ গ্রামার বা ফর্মাল গ্রামার, এইখানে কি করা হয়? গ্রামার শিক্ষা দেওয়া হয়
গ্রামার বইয়ের সাহায্যে, এটা কিন্তু মাথায় রাখবে। আর কি থাকবে সেখানে? ডেফিনেশন থাকবে, এক্সাম্পল থাকবে, রুলস থাকবে এবং এক্সারসাইজ থাকবে। বোঝা গেল? ক্লিয়ার? চলো নেক্সট দেখো। এবার চলে আসি ডেসক্রিপটিভ গ্রামার, যেটাকে বলা হয় ফাংশনাল গ্রামার বলা হয়, আর যেটাকে বলা হয় ইনসিডেন্টাল গ্রামার বলা হয়, যেটাকে বলা হয় ইনফর্মাল গ্রামার বলা হয়। নামগুলো একই, শুধু মানে আলাদা আলাদা নাম, মানেটা এক। একটা হচ্ছে ডেসক্রিপটিভ গ্রামার, ফাংশনাল গ্রামার, ইনসিডেন্টাল গ্রামার আর ইনফর্মাল গ্রামার, সবার কনসেপ্ট কিন্তু একই রকম, তাই একসঙ্গে আমি লিখে দিয়েছি। একটু ভালো করে শোনো, তাহলে কিন্তু এবার পার্থক্যটা বুঝতে পারবে। দেখো বলছে দিস টাইপ অফ গ্রামার ইজ অলসো নোন অ্যাজ ফাংশনাল অ্যান্ড ইনসিডেন্টাল গ্রামার। ভালো করে বোঝো, ফাংশনাল মানে কি? ফাংশনাল কথার অর্থ হচ্ছে যেটা আমরা ব্যবহার করব। ফাংশন মানে কি? ফাংশন মানে কাজ করা, তাই কি না? তাহলে ফাংশনাল গ্রামার মানে যেটা আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করব বা অ্যাপ্লাই করব, সেটাকে বলছে ফাংশনাল। আর ইনসিডেন্টাল মানে কি? ইনসিডেন্টাল কথার অর্থ হচ্ছে একটা ঘটনার সঙ্গে আরেকটা ঘটনাকে সম্পর্ক করে ব্যবহার করা, সেটা হচ্ছে ইনসিডেন্টাল। ইনসিডেন্ট কথার অর্থ কি? ইনসিডেন্ট কথার অর্থ হচ্ছে ঘটনা, তাহলে ইনসিডেন্টাল গ্রামার মানে ঘটনা সাপেক্ষে ব্যবহার করা, সেটাকে বলছে ইনসিডেন্টাল গ্রামার। বোঝা গেল? তারপরে দেখো পয়েন্টগুলো মাথায় রাখো। বলছে দিস টাইপ অফ গ্রামার ইজ লার্নড বাই দ্য স্টুডেন্ট কোয়েট আনকনসিয়াসলি হুইল লার্নিং দ্য ল্যাঙ্গুয়েজ। এক্ষেত্রে শিশুরা কি করে, যে ভাষার যে ব্যাকরণ সেটা কিন্তু কনসিয়াসলি শেখে না। কনসিয়াসলি মানে সচেতনভাবে, সক্রিয়ভাবে শেখে না, সে এখানে অটোমেটিকলি শিখে যায়। যেমন দেখো, একটা শিশু যখন জন্মগ্রহণ করে পরিবেশে ধীরে ধীরে বড় হয়, সে মায়ের কাছে বা বাবার কাছে বা তার আশেপাশের পরিবেশের লোকজনের কাছে, তখন দেখবে সে ধীরে ধীরে বাংলা কথা বলতে পারে। তখন যে বাংলা কথাগুলো সে বলছে বা অ্যাপ্লাই করছে, সেখানে কি তার যে ব্যাকরণ, সে ব্যাকরণটা কি তাকে শিখতে হচ্ছে? সক্রিয়ভাবে কি তার ব্যাকরণটা শিখতে হচ্ছে? আমরা যখন বাংলা ভাষা শিখেছি ছোটোতে, তখন কি আমরা বাংলা ভাষার ব্যাকরণ শিখেছি? শিখিনি। অটোমেটিক্যালি আমরা কিন্তু ব্যাকরণ শিখে নিয়েছি, অটোমেটিক্যালি। এই যে অটোমেটিক্যালি শিখছি, এই ক্ষমতাটাকে নম চমস্কি কী বলেছেন? ল্যাড বলেছেন। কি? LAD, ল্যাড, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। কে বলেছেন? নম চমস্কি বলেছেন। বোঝা গেল? অপশান এ ক্লিয়ার হলো। তারপর দেখো নেক্সট পয়েন্টে বলছে দ্য মেন এমফাসিস ইজ লেড অন ফাংশনাল সাইড অফ দ্য ল্যাঙ্গুয়েজ। তাহলে এই যে আমরা গ্রামারটা পড়ছি ডেসক্রিপটিভ গ্রামার, যেটা ইনফর্মাল গ্রামার বলা হয় বা ইনসিডেন্টাল গ্রামার, এটা কিসের ওপর জোর দিচ্ছে? এটা জোর দিচ্ছে ফাংশনের ওপর জোর দিচ্ছে। কিন্তু আগে যেটা পড়েছিলাম সেটা কিসের ওপর জোর দিয়েছিল? রুলসের ওপর জোর দিয়েছিল, ফর্মের ওপর জোর দিয়েছিল, কিন্তু এখানে ফাংশনের ওপর জোর দিচ্ছে। বোঝা গেল? এগুলো হচ্ছে কি পয়েন্ট, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তারপর দেখো, ডেসক্রিপটিভ গ্রামার ইজ ভেরি ইউজফুল ফর ইয়ং লার্নার্স অ্যাজ দে ডু নট ফাইন্ড অ্যানি ইন্টারেস্ট। তাহলে এই যে ডেসক্রিপটিভ গ্রামারটা কিন্তু যারা ইয়ং লার্নার্স মানে যারা নতুন নতুন শিক্ষার্থী, তাদের কাছে বেশি আনন্দপূর্ণ বা তাদের কাছে বেশি ইন্টারেস্টিং। কারণ যে আমরা যে নিয়মগুলো শিখবো, সেই নিয়মগুলো কি বোরিং, তো সেই জন্য যারা ইয়ং লার্নার্স বা নতুন শিক্ষার্থী, তাদের কাছে এই যে ডেসক্রিপটিভ গ্রামারটা সবথেকে বেশি ইন্টারেস্টিং। তাই একটা পরীক্ষা যদি প্রশ্ন আসে যে নিউ স্টুডেন্টের জন্য কোন ধরনের গ্রামার বেশি ইম্পর্টেন্ট, তখন তোমরা আনসার করবে ডেসক্রিপটিভ গ্রামার। বোঝা গেল? চলো নেক্সট পয়েন্ট দেখো। ইট ওভারকাম দ্য লিমিটেশন অফ প্রসপেক্টিভ গ্রামার বিকজ ইট চেঞ্জ অ্যালং উইথ দ্য চেঞ্জ ইন দ্য ল্যাঙ্গুয়েজ। দেখো ভালো করে জিনিসটা বোঝো, এখানে কি বলছে, এটার কিন্তু একটা লিমিটেশন রয়েছে, এই গ্রামারের কিন্তু লিমিটেশন রয়েছে। লিমিটেশন মানে সীমাবদ্ধ রয়েছে। যেমন দেখো, কেন? যে ভাষার পরিবর্তন হলে কি হবে? এই গ্রামার চেঞ্জ হয়ে যাবে। বোঝা গেল? ভাষার পরিবর্তন হলে কিন্তু গ্রামার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যেমন দেখো, ভালো করে জিনিসটা বোঝো। যেমন বলছি, ধরো আমার বাড়ি মুর্শিদাবাদ, আমার মুর্শিদাবাদের কথা বলা একরকম, তোমার বাড়ি পুরুলিয়া, তোমার কথা বলা একরকম। তাহলে দেখো ভালো করে বোঝো, আমার কথা বলার মধ্যে যে গ্রামারটা কাজ করছে, তোমার কথা বলার মধ্যে সেই গ্রামারটা একটু আলাদা কাজ করবে, অর্থাৎ ভাষার পরিবর্তন ঘটছে। বোঝো জিনিসটা? ভাষার পরিবর্তন হলে কী হবে? গ্রামার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। বা আমি যখন ইংলিশ ভাষা শিখছি আর হিন্দি ভাষা যে চেঞ্জ হয়ে গেল, গ্রামার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পেরেছো? ইংলিশ ভাষা থেকে যখন আমি হিন্দি ভাষায় যাব, আমার অটোমেটিকলি গ্রামার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এটাকে কি বলছে? এটাকে বলছে ডেসক্রিপটিভ গ্রামার। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট দেখো। ভালো করে জিনিসগুলো পড়বে, ভালো করে, কারণ এগুলো ছাড়া পরীক্ষায় একটা প্রশ্ন তোমাদের আসবে না, এইগুলোই পরীক্ষা আসবে। তো 2023 প্রাইমারি টেটকে ক্র্যাক করার জন্য তোমাদের শিক্ষক হবার স্বপ্ন পূরণ, তোমাদের শিক্ষক হবার স্বপ্ন পূরণের জন্য আমরা নিয়ে এসেছি আমাদের পেড ব্যাচ।
তো আমাদের পেড ব্যাচে তোমরা অ্যাডমিশন হতে পারো। এখানে প্রত্যেকটা সাবজেক্ট সিডিপি, বাংলা, ইংলিশ, গণিত, পরিবেশ প্রত্যেকটা সাবজেক্টকে এইভাবে থিওরি একদম অনুযায়ী পড়ানো হবে, তারপরে এমসিকিউ প্র্যাকটিস করানো হবে প্রত্যেকটা টপিকের ওপরে। আমাদের অলরেডি ক্লাস স্টার্ট হয়ে গেছে আগস্ট মাস থেকে। তোমরা যারা এখনও অ্যাডমিশন হওনি তারা দ্রুত অ্যাডমিশন হয়ে যাও। এখানে যারা নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটা আরেকবার বলছি 9647300217, এই নাম্বারে কন্ট্যাক্ট করো। কন্ট্যাক্ট করে তোমরা অবশ্যই আমাদের পেড ক্লাসে অ্যাডমিশন নিয়ে নাও। অ্যাডমিশন হওয়ার জন্য কোনো রকম চার্জ নেই, শুধুমাত্র মান্থলি ফিজ রয়েছে 100 টাকা। 100 টাকা করে পেমেন্ট করলে তোমরা রেগুলার ফ্রি ক্লাস করতে পারবে একদম টিচমেন্ট অ্যাপে। টিচমেন্ট অ্যাপ যেটি আমরা জানি অনলাইন প্ল্যাটফর্মের জন্য একটা খুব ভালো অ্যাপ। সেখানে তোমাদের রেগুলার লাইভ ক্লাস করানো হবে, সেখানে থাকবে তোমাদের ডেলি মক টেস্ট থাকবে, তোমাদের প্রিপারেশন কতটা ডেভেলপ হয়েছে সেটা দেখার জন্য। এছাড়াও থাকছে তোমাদের সপ্তাহে একটি করে 150 নম্বরের মক টেস্ট। তো এত কিছু ফেসিলিটি পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের পেড ক্লাসে অ্যাডমিশন নিয়ে নাও। এখানে থাকছে সমস্ত ক্লাসের থিওরি এবং এমসিকিউ কোশ্চিন, সঙ্গে তোমাদের থাকছে মক টেস্ট। তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের ডেলি ক্লাসের রুটিন কী কী রয়েছে। সোমবার ইংরেজি থাকবে, মঙ্গলবার গণিত, বুধবার সিডিপি, বৃহস্পতিবার বাংলা, শুক্রবার ইংরেজি, শনিবার পরিবেশ, আর প্রতিদিন থাকছে মক টেস্ট। তো তোমরা অবশ্যই আমাদের পেড ক্লাসে অ্যাডমিশন নিয়ে নাও। 9647300217, এই যে কন্ট্যাক্ট নাম্বারটা তোমাদেরকে বললাম, এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো। ভিডিও ডেসক্রিপশনে সমস্ত ডিটেলস দেওয়া আছে। দেখো এবার আমরা জানবো যে ইনফর্মাল মেথডটা কি। ইনফর্মাল মেথড বলতে কি বোঝায়? দেখো বলছে দিস মেথড ইমপ্লাই টিচিং অফ গ্রামার নট বাই রুলস বাট বাই ইউজেস। ভালো করে বোঝো, এখানে বলছে ইনফর্মাল মেথড। আগে আমরা কি পড়েছিলাম? ফর্ম্যাল মেথড, মনে পড়ছে? যেটা প্রেসক্রিপটিভ গ্রামারের ক্ষেত্রে কি পড়েছিলাম? ফর্ম্যাল মেথড। সেখানে কিন্তু শুধুমাত্র রুলসের ওপরে গুরুত্ব দেওয়া হয়েছিল। কিন্তু ইনফর্ম্যাল মেথডের ক্ষেত্রে কি বলছে? এখানে রুলসের ওপর গুরুত্ব দেওয়া হবে না, গুরুত্ব দেওয়া হবে কিসের ওপরে? ভাষার ব্যবহারের ওপরে। যে আমরা যে দৈনন্দিন যে কথা বলছি সেটা ভাষার ব্যবহারের ওপরে গুরুত্ব দেওয়া হবে। তাহলে ইনফর্ম্যাল গ্রামারের কাজ কি? ইনফর্ম্যাল গ্রামারের কাজ হচ্ছে, বা ইনফর্ম্যাল মেথডের কাজ হচ্ছে কমিউনিকেশনকে বাড়ানো, অর্থাৎ আমাদের মনের ভাবকে প্রকাশ করা। তারপরে বলছে বাই কন্টিনিউয়াস প্র্যাকটিস অফ ইউজিং ওয়ার্ডস হোয়েল স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং গ্রামার ক্যান বি টট অ্যান্ড দেয়ারফর বি লার্নড বাই দ্য স্টুডেন্ট। তাহলে শিক্ষার্থীদেরকে গ্রামার শিক্ষা দিতে হবে কিসের মাধ্যমে? রিডিং, রাইটিং এবং হচ্ছে কি কমিউনিকেশনের মাধ্যমে। রিডিং, রাইটিং, স্পিকিং এই সমস্ত কমিউনিকেশনের মাধ্যমে শিক্ষার্থীদেরকে গ্রামার শিক্ষা দিতে হবে। দিস ইজ ডান হোয়েল টিচিং অফ এ টেক্সট বুক অর ডিটেল ট্রান্সলেশন অফ টেক্সট বুক ক্যারিড অন। তো এগুলো তুমি যখন তুমি পড়াবে তখন অবশ্যই টেক্সট বুককে ফলো করতে পারো, টেক্সট বুকটাকে তুমি ডিটেলসে বলতে পারো। অবশ্যই এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, যেগুলো কি পয়েন্ট সেগুলো কিন্তু বলে দিচ্ছি। এবার মেন কয়েকটা কি পয়েন্ট মাথায় রাখো। যেমন বলছে ইউজ, মিনিং, ভালো করে দেখো, ইউজ, মিনিং, কনটেক্সট, ইন্টারঅ্যাক্ট, ফাংশন। যদি কোনো প্রশ্নে এই সমস্ত শব্দগুলো থাকে তাহলে তখন আমাদের প্রশ্নের আনসার হয়ে যাবে কি? ইনফর্ম্যাল গ্রামার বা ডেসক্রিপটিভ গ্রামার বা ইনসিডেন্টাল গ্রামার, এগুলো কিন্তু হয়ে যাবে। বোঝা গেল এই পয়েন্টগুলো যদি পরীক্ষায় থাকে। তারপরে চলে আসো পেডাগজিক্যাল গ্রামার। দেখো পেডাগজিক্যাল গ্রামার বলতে কি বোঝায়? হুইচ ইজ ইউজ ফর পারপাস অফ enhancing and promoting foreign language learners to acquire language prescriptively and so solve the problem that foreign language learners encounter while learning the foreign language। বিশেষ করে দেখো বলছে এটা হচ্ছে পেডাগজিক্যাল গ্রামার। পেডাগজিক মানে কি? পেডাগজি মানে শিখন বিদ্যা। একদম এই যে ডেসক্রিপটিভ গ্রামার পড়লাম আর এই পেডাগজিক্যাল গ্রামার কিন্তু একই জিনিস। এখানে কি বলছে? হুইচ ইজ ইউজ ফর দ্য পারপাস অফ ইনহেন্সিং অ্যান্ড প্রমোটিং ফরেন ল্যাঙ্গুয়েজ। যখন আমরা কোনো বিদেশি ভাষা শিখবো, হতে পারে সেটা ইংলিশ, হতে পারে উর্দু, যে কোনো বিদেশি ভাষা যখন শিখবো তখন আমাদের এই পেডাগজিক্যাল গ্রামারকে ফলো করতে হবে। আর মেনলি যেটা তোমাকে মাথায় রাখতে হবে কিছু পয়েন্ট, এই পয়েন্টগুলো মাথায় রাখো। ইউজ, মিনিং, কনটেক্সট, এগুলো যদি অপশানে থাকে তাহলে সেটা হয়ে যাবে কি? পেডাগজিক্যাল গ্রামার। বোঝা গেল? এবার তোমাদের মধ্যে প্রশ্ন হতে পারে যদি এইগুলো অপশানে আছে, মানে কোশ্চিনে আছে, আর পরীক্ষায় যদি পেডাগজিক্যাল গ্রামার এবং ডেসক্রিপটিভ গ্রামার যদি অপশানে থাকে তখন কোনটা আনসার করব? তাহলে দুটোই আনসার হবে যদি বোথ অপশান থাকে। আর যদি বোথ না থাকে তাহলে যে কোনো একটাই অপশানে থাকবে। বুঝতে পারছো? যখন এমসিকিউ করাবো তখন জিনিসটা ক্লিয়ার হবে। তারপর চলে আসো, তারপর বলছে ডিক্লারেটিভ নলেজ। ভালো করে বোঝো, গ্রামার শিখতে গেলে এই পয়েন্টগুলো খুবই মাথায় রাখতে হবে। ডিক্লারেটিভ নলেজ বলতে কি বোঝায়?
ডিক্লারেটিভ নলেজ ইজ নলেজ অ্যাবাউট দ্য পার্টিকুলার সাবজেক্টিভ এরিয়া। তাহলে ডিক্লারেটিভ নলেজ মানে কি? ডিক্লেয়ার করা। ভালো করে বোঝো, ডিক্লেয়ার মানে কি? ডিক্লেয়ার মানে কোনো কিছুকে বলা, ঘোষণা করা, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট টপিক বা নির্দিষ্ট ক্ষেত্র বা নির্দিষ্ট এরিয়া সম্পর্কে জ্ঞান অর্জন করা, অর্থাৎ সেটাকে বলছে ডিক্লারেটিভ নলেজ অ্যাবাউট এ পার্টিকুলার সাবজেক্টিভ এরিয়া, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট এরিয়া সম্পর্কে জ্ঞান অর্জন করা। ইন রেফারেন্স টু গ্রামার স্টুডেন্টস স্টাডিজ ডিক্লারেটিভ নলেজ ইন্ডিকেটস স্টুডেন্টস অ্যাবিলিটি টু মেমোরাইজ গ্রামার রুলস। খুব ভালো ইম্পর্টেন্ট পয়েন্ট। যেখানে গ্রামার রুলসকে মুখস্থ করা হয়, যেখানে গ্রামার রুলসকে মুখস্থ করা হয় সেটা হচ্ছে কি? ডিক্লারেটিভ নলেজ। বোঝা গেল কি পয়েন্ট? এটাই দিয়ে পরীক্ষায় প্রশ্ন হবে, এত কিছু জানার প্রয়োজন নেই, কিন্তু কি পয়েন্ট মাথায় রাখবে যে মেমোরাইজ দ্য গ্রামার রুলস। যেখানে গ্রামার রুলসকে ফোকাস করা হয়, গ্রামার রুলসকে মুখস্থ করা হয়, সেটাকে কি বলছে? ডিক্লারেটিভ গ্রামার। বোঝা গেল? তারপর নেক্সট দেখো, ইনেবল এ স্টুডেন্ট টু ডিসক্রাইব এ রুলস পারহ্যাপস অ্যাপ্লাই ইট ইন ড্রিল অর গ্যাপস ফিল। ভালো করে বোঝো, এখানে কি বলছে যে প্রথমে শিক্ষার্থীদেরকে তোমাকে কি করতে হবে? রুলসকে ডেসক্রাইব করতে হবে। কোনো একটা জিনিস পড়াচ্ছ, পড়ানোর আগে তার নিয়মটা কি, তার রুলস কি, সেটা শিক্ষার্থীদেরকে তুমি বলবে, এবং তারপরে তুমি প্রয়োজন হলে সেটা তুমি প্র্যাকটিস করাতে পারো। সেটাকে অ্যাপ্লাই করতে পারো কিসের মাধ্যমে? প্র্যাকটিসের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারো, এটা কিন্তু বলা হয়েছে। এখানে যে অ্যাপ্লাই করতে হবে সেটা কিন্তু নয়, কারণ পারহ্যাপস মানে কি? সম্ভবত। তারপরে বলছে ডিক্লারেটিভ নলেজ রিফার্স টু ফ্যাক্ট অর ইনফরমেশন স্টোর্ড ইন মেমোরি দ্যাট ইজ কনসিডার স্ট্যাটিক ইন নেচার। তাহলে এই ডিক্লারেটিভ নলেজের ক্ষেত্রে কি হয়? যে সমস্ত আমরা ইনফরমেশনগুলো পাচ্ছি, যে সমস্ত জিনিসগুলো শিখছি, সেটা কি করা হবে? আমাদের মেমোরিতে সেগুলোকে স্টোর করতে হয়। বুঝতে পারলো? মেমোরিতে স্টোর করার কথা বলা হয়েছে, মানে মুখস্থ করার কথা বলা হয়েছে। বোঝা গেল কি বললাম? তাহলে ডিক্লারেটিভ নলেজ হচ্ছে এমন একটা নলেজ যেখানে মেমোরি স্টোরের ওপরে গুরুত্ব দেওয়া হয়েছে, তারপরে মেমোরাইজেশন বা মুখস্থর ওপরে গুরুত্ব দেওয়া হয়েছে, এখানে শুধুমাত্র রুলসের ওপরে গুরুত্ব দেওয়া হয়েছে, এখানে সাধারণত অ্যাপ্লাইয়ের ওপরে বা অ্যাপ্লিকেশনের ওপরে গুরুত্ব দেওয়া হয়নি। ক্লিয়ার? এই পয়েন্টগুলো মাথায় রাখলে কিন্তু এমসিকিউ করতে পারবে। তারপর নেক্সট দেখো, প্রসিডিউরাল নলেজ। প্রসিডিউরাল নলেজ বলতে কি বোঝায়? প্রসিডিউরাল নলেজ ইজ দ্য অ্যাবিলিটি টু ডু সামথিং স্পেসিফিক। বোঝো, এই প্রসিডিউরাল নলেজটা একটি আলাদা রকম। স্পেসিফিক মানে এটা আলাদা, অদ্ভুত টাইপের, বা একটা বিশেষ গুরুত্বপূর্ণ তাৎপর্য রয়েছে। ইন রেফারেন্স টু গ্রামার স্টাডিজ প্রসিডিউরাল নলেজ ইন্ডিকেট দ্য অ্যাবিলিটি টু কারেক্ট ইউজ অফ গ্রামার ইন এভরিডে লাইফ। তাহলে বুঝতে পারছো প্রসিডিউরাল নলেজটা কি? প্রসিডিউরাল নলেজে যে তুমি যে ভাষা শিখছো, তুমি যে গ্রামার শিখছো, সেটা আমাদের দৈনন্দিন জীবনে অ্যাপ্লিকেশনটাকে গুরুত্ব দিচ্ছে। তাহলে প্রথমে জানলাম শুধুমাত্র মেমোরাইজ, মুখস্থর উপরে গুরুত্ব দিতে হবে, কিন্তু প্রসিডিউরাল নলেজে জানলাম কি? অ্যাপ্লিকেশনের উপরে গুরুত্ব দিতে হবে। ক্লিয়ার? নেক্সট বলছে ইনেবল দ্য স্টুডেন্ট টু অ্যাপ্লাই দ্যাট রুলস ইন রিয়েল ল্যাঙ্গুয়েজ ইউজ। তাহলে আমরা যে ভাষাটা ব্যবহার করছি, সেই ভাষাতে ব্যাকরণটাকে একদম রিয়েলভাবে, বাস্তবভাবে কিন্তু সেটাকে ব্যবহার করতে হবে। প্রসিডিউরাল নলেজ রিফার্স টু দ্য নলেজ অফ হাউ টু পারফর্ম এ স্পেসিফিক স্কিল অর টাস্ক। তাহলে এই প্রসিডিউরাল নলেজ আমাদেরকে শেখায় কীভাবে একটা পারফর্ম করতে হবে, কীভাবে অ্যাক্টিভিটি করতে হবে, কীভাবে আমাদের একটা স্কিল, আমাদের দক্ষতাটাকে বাড়াতে হবে, এগুলোকে শেখায় প্রসিডিউরাল নলেজ কিন্তু শেখায়। কারণ যত আমরা অ্যাপ্লাই করব, অ্যাপ্লিকেশন করব, তত কিন্তু আমাদের প্রসিডিউরাল নলেজ হবে। যেমন ধরো ইউটিউব তুমি দেখছো, ইউটিউবে একটা ভিডিও দেখলে কিভাবে কুকুরের ছবি আঁকতে হয়। কুকুরের ছবি আঁকার জন্য তুমি নিয়মগুলো শিখে নিলে, প্রথমে চোখ আঁকতে হয়, তারপর নাক আঁকতে হয়, তারপর মুখ আঁকতে হয়, তুমি এইভাবে শিখে নিলে। কিন্তু তুমি বাড়িতে এসে আঁকলে না, বা তুমি খাতাতে আঁকলে না, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো ডিক্লারেটিভ নলেজ। তুমি শুধু রুলসের ওপর ফোকাস করলে, কিন্তু তুমি শিখলে, নিয়মটা শিখলে, শেখার পর তুমি নিজে খাতায় প্র্যাকটিস করলে, এটাকে আমরা কি বলবো? প্রসিডিউরাল নলেজ বলবো। বোঝা গেল? তারপরে চলে আসে মেথড অফ টিচিং গ্রামার। তাহলে গ্রামার টিচিংয়ের কী কী মেথড রয়েছে সেগুলো আমরা জানবো। নাম্বার 1, ডিডাকটিভ মেথড। ডিডাকটিভ মেথড মানে কি বোঝো? ডিডাকটিভ মেথড কথার অর্থ হচ্ছে যেটা আমরা বলি অবরোহী পদ্ধতি, ঠিক না? ডিডাকটিভ কথার অর্থ হচ্ছে অবরোহী পদ্ধতি। আর ইন্ডাকটিভ মেথড আরোহী পদ্ধতি, তার ইনসিডেন্টাল মেথড, আর একটা হচ্ছে কি কনসিয়াসনেস রাইজিং মেথড। দেখো ডিডাকটিভ মেথডে কি বলছে, দেখো ডিডাকটিভ মেথডে বলছে ইন দিস মেথড দ্য টিচার এক্সপ্লেন দ্য রুলস ফার্স্ট অ্যান্ড দেন গিভ এক্সাম্পল। তাহলে অবরোহী পদ্ধতিতে কী করা হয়? অবরোহী পদ্ধতিতে
প্রথমে শিক্ষার্থীদেরকে প্রথমে এক্সাম্পল মানে নিয়ম বলা হবে, তারপরে এক্সাম্পল দেওয়া হবে, এটাকে বলছে অবরোহী পদ্ধতি। লেটার দ্য টিচার হেল্প লার্নার্স টু অ্যাপ্লাই দ্য রুলস বাই শোয়িং পিকচার, আস্কিং দেম ডু সাম টাস্ক। তাহলে মেন কথা যেটা মাথায় রাখবো, ডিডাক্টিভ মেথড। ডিডাক্টিভ মেথডের ক্ষেত্রে প্রথমে শিক্ষার্থীদেরকে ব্যাকরণ শিক্ষার রুলসগুলো বলা হবে, তারপরে বিভিন্ন উদাহরণ দেওয়া হবে। এক্ষেত্রে জেনারেল টু স্পেসিফিকে যাবে, অর্থাৎ সাধারণ টু বিশেষ। তাহলে ডিডাক্টিভ মেথডের ক্ষেত্রে কী হবে, সাধারণ থেকে বিশেষের দিকে যেতে বলা হয়েছে। ক্লিয়ার হয়েছে? নেক্সট দেখো, এবার যেটা জানবো সেটা হচ্ছে ইন্ডাকটিভ মেথড। ইন্ডাকটিভ মেথডের ক্ষেত্রে আমরা কী কী শিখবো দেখে নাও। ইন্ডাকটিভ মেথড বলছে যেটা আরোহী পদ্ধতি। ইন দিস মেথড দ্য টিচার প্রোভাইড এক্সাম্পল ফার্স্ট, দেন ফর্মুলেট রুলস। তাহলে প্রথমে শিক্ষক মহাশয় কী করবেন, প্রথমে তোমাকে কি বলবেন, প্রথমে উদাহরণ দেবেন, তারপরে তোমাকে কি করবে, নিয়ম শেখাবে। তাহলে প্রথমে উদাহরণ, তারপরে নিয়ম, এটা বলা হয়েছে কোন মেথডে, সেটা হবে ইন্ডাকটিভ মেথড বা আরোহী পদ্ধতি। এগুলো বাংলা পেডাগোগির জন্য ইম্পর্টেন্ট। টিচিং অ্যান্ড লার্নিং আর মেড ইন্টারেস্টিং ইউজিং কনটেক্সচুয়ালাইজড সিচুয়েশন, প্যালেন্টি অফ হচ্ছে কি প্র্যাকটিস ইজ গিভেন। ভালো করে বোঝো কি বলছে, টিচিং অ্যান্ড লার্নিং আর মেড ইন্টারেস্টিং। তাহলে ইন্ডাকটিভ মেথডে কী করা হয়, যে শিখনটাকে বেশি ইন্টারেস্টিং করে তোলা হয়। কিসের মাধ্যমে, কনটেক্সচুয়ালাইজ সিচুয়েশন, অর্থাৎ আমাদের যে সিচুয়েশন রয়েছে, মানে বাস্তব সিচুয়েশন, সেই সিচুয়েশনের সাপেক্ষে। এবং প্যালেন্টি অফ প্র্যাকটিস ইজ গিভেন, এখানে প্রচুর পরিমাণে তোমাকে প্র্যাকটিসের কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে স্পেসিফিক টু জেনারেল, এক্ষেত্রে কী করা হয়, এখানে স্পেসিফিক থেকে জেনারেলের দিকে যাওয়া হয়। আর আগে জানলাম কি জেনারেল থেকে স্পেসিফিকের দিকে যাওয়া হয়। ওকে, ক্লিয়ার? তারপরে চলে আসছে ইনসিডেন্টাল মেথড। দেখো ইনসিডেন্টাল মেথড বলতে কি বোঝায়, দিস মেথড ইজ অলসো নোন অ্যাজ কোরিলেশন অর রেফারেন্স মেথড অফ টিচিং। দেখো কোরিলেশন মানে কি, কোরিলেশন মানে সম্পর্ক তৈরি করা, অর্থাৎ কোনো একটা টপিক পড়তে গেলে তার সঙ্গে সম্পর্কিত করে অন্য একটা টপিককে বলা। যেমন ধরো আমি ইতিহাস পড়ছি, ইতিহাস পড়াতে পড়াতে আমার ভূগোলের কথা মনে পড়ে গেল, তাহলে ভূগোলের সেই জায়গাটা আমি বলবো, এটা হচ্ছে কোরিলেশন, সেটাকে বলছে ইনসিডেন্টাল মেথড। তোমরা ডিএলএডে নিশ্চয়ই পড়েছো সমন্বয় সাধন পদ্ধতি, এই সমন্বয় সাধন পদ্ধতি হচ্ছে ইনসিডেন্টাল মেথডের মধ্যে পড়ছে। দিস মেথড হেল্প স্টুডেন্ট টু কোরিলেট গ্রামার উইথ আদার রিলেটেড লজিক্যাল স্ট্রাকচার। এক্ষেত্রে কী করছে, যে শিক্ষার্থীরা যে গ্রামারটা শিখছে সেই গ্রামারটা অন্য একটা বিষয়ের সঙ্গে সম্পর্ক স্থাপন করছে। স্টুডেন্ট গেনে প্র্যাকটিক্যাল নলেজ অফ দ্য গ্রামাটিক্যাল রুলস। এর ফলে কী হচ্ছে, শিক্ষার্থীরা একটা প্র্যাকটিক্যাল নলেজ পাচ্ছে, অর্থাৎ বাস্তবিক জ্ঞান পাচ্ছে কিসের ওপরে, গ্রামারের ওপরে। 2023 শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ করার জন্য আমাদের ফাউন্ডেশন ব্যাচ অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমরা যারা আমাদের এখনও ফাউন্ডেশন ব্যাচে অ্যাডমিশন নাওনি তারা অবশ্যই অ্যাডমিশন নিয়ে নাও। এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারবে, হোয়াটসঅ্যাপে এসএমএস করবে, তাহলে আমরা তোমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবো। এখানে সিডিপি, বাংলা, ইংলিশ, গণিত, পরিবেশ প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস অনুযায়ী থিওরি ক্লাস, তারপরে প্রত্যেকটা সাবজেক্টের এমসিকিউ প্র্যাকটিস করানো হবে। তোমাদের মান্থলি ফিজ রয়েছে মাত্র 100 টাকা করে ফিজ রয়েছে। তো তোমরা যারা এখনো অ্যাডমিশন নাওনি অবশ্যই অ্যাডমিশন নিয়ে নাও, কারণ তোমাদের এই 6 মাস অল্প কয়েকটা দিন রয়েছে, অল্প কয়েকদিনের মধ্যে সমস্ত সিলেবাস কমপ্লিট করার দায়িত্ব আমাদের। তাই তোমাদের দায়িত্ব স্বপ্ন হওয়ার বা স্বপ্ন পূর্ণ করার। তাই অবশ্যই তোমরা আমাদের পেড ক্লাসে অ্যাডমিশন নিয়ে নাও। এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217। চলো এবার আমরা কিছু এই টপিকের ওপরে এমসিকিউ প্র্যাকটিস করি, দেখি কতটা শিখতে পেরেছো। প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস তো করেছো তোমরা, তো তোমরা কতটা শিখতে পেরেছো আনসার করো। বলছে দেখো, মিস নিহা ইজ এ টিচিং অ্যাবাউট দ্য টাইপ অফ সেন্টেন্স ক্লাস 7 স্টুডেন্টস। She begins by example the grammar rules with regard to sentence and then go on giving example of the type of sentence that we commonly hear. Which teaching maxim is following? দেখো পরীক্ষার সময় কিন্তু এরকম বড় বড় প্রশ্ন থাকবে, কিন্তু ঘাবড়িয়ে যাবে না। পরীক্ষার প্রশ্নের মানে না বুঝতে বললে কোনো সমস্যা নেই, কিন্তু তোমাকে বারবার বলছি কি পয়েন্টকে ধরতে হবে, কি পয়েন্ট। দেখো এখানে বলছে যে এখানে সি বিগেন মানে শুরু করলো কি, এক্সাম্পল দ্য গ্রামার, কোনো একটা গ্রামার শেখাবে, সে কিন্তু এক্সাম্পল দিয়ে শুরু করলো। তারপরে কি গেল, সে রুলসের দিকে গেল। প্রথমে শুরু করলো এক্সাম্পল দিয়ে, তারপরে রুলসের দিকে গেল। তাহলে কি বলবো, ইন্ডাকটিভ মেথড না ডিডাকটিভ মেথড বলো তো? অবশ্যই সেটা হবে কি ইন্ডাকটিভ মেথড। তাহলে হবে কি ফ্রম ডিডাকটিভ মেথড টু ইন্ডাকটিভ মেথড।
সরি, এখানে একটু আমার ভুল হয়েছে বলতে তোমাদেরকে। দেখো না বলছে বিগেন বাই এক্সপ্লেনিং, এখানে এক্সাম্পল তাই ভেবেছিলাম, এটা বলছে বিগেন বাই এক্সপ্লেনিং দ্য গ্রামার রুলস। তাহলে গ্রামার রুলস দিয়ে শুরু করছে এবং উইথ দ্য রিগার্ড টু সেন্টেন্স অ্যান্ড দেন গো ওয়ান এক্সাম্পল। তাহলে প্রথমে গ্রামারের রুলস দিয়ে শুরু করছে, তারপরে কিন্তু সে এক্সাম্পলের দিকে যাচ্ছে। সেটাকে আমরা কি বলি, এর আগে আমরা পড়লাম, তাহলে সেটাকে আমরা বলবো ডিডাকটিভ থেকে ইন্ডাকটিভের দিকে যাচ্ছে, অর্থাৎ ডিডাকটিভ টু ইন্ডাকটিভ মেথড, অর্থাৎ ডিডাকটিভ ইন্ডাকটিভ মেথড। ওকে, অপশন নাম্বার এ হবে প্রশ্নের কারেক্ট আনসার। ক্লিয়ার? চলো নেক্সট দেখো। নেক্সট কোশ্চেন বলছে অ্যাক্টিভিটি হুইচ কানেক্ট গ্রামার পয়েন্ট উইথ রিয়েল লাইফ কমিউনিকেশন। এর আগে আমি বারবার বললাম যে যখন শিক্ষার্থীদেরকে গ্রামার শিক্ষা দেবে তখন রিয়েল লাইফ সিচুয়েশনের সঙ্গে কানেক্ট করে পড়াবে। এটা আমি প্রথম দিনের ক্লাসে পড়িয়েছিলাম, অর্থাৎ পার্ট 1-এ পড়িয়েছিলাম। সেটা কি বলা হয়? ডিক্লারেটিভ নলেজ, এটা আজকে পড়িয়েছি। মুভিং ফ্রম ফর্ম টু মিনিং, অর্থাৎ মানে গঠন থেকে মিনিং। গঠন থেকে মিনিং মানে কি? এখানে সেম জিনিস, যে তোমাকে প্রথমে কি করতে হবে, রুলস বলতে হবে, তারপরে তোমাকে কি বলতে হবে, এক্সাম্পল। তারপরে বলছে গ্রামার ইন কনটেক্সট অ্যাক্টিভিটি, গ্রামার ফর ফর্ম বেস ফোকাস। তাহলে এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে? অপশন নাম্বার সি, গ্রামার ইন কনটেক্সট অ্যাক্টিভিটি। তো তোমাকে বারবার বলা হয়েছে শিক্ষার্থীদেরকে তুমি যখন গ্রামার শিক্ষা দেবে তখন কনটেক্সটের ওপর ভিত্তি করে শিক্ষা দেবে, অর্থাৎ কনটেক্সচুয়াল গ্রামার শিখাবে, যে গ্রামারটা শিক্ষার্থীদের কাছে রিয়েল মনে হবে। বোঝা গেল? রিয়েল লাইফ কমিউনিকেশনের সঙ্গে যুক্ত হবে। তো অপশন সি, এইগুলো প্রথম দিনের ক্লাসে কিন্তু ভালো করে বুঝিয়ে দিয়েছি। নেক্সট দেখো, দ্য মোস্ট ইউজফুল মেথড ফর টিচিং গ্রামার ইজ। তাহলে গ্রামার শিখনের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ মেথড কোনটি? লেকচার মেথড, ইন্ডাকটিভ মেথড, ডাইরেক্ট মেথড আর কমিউনিকেশন মেথড। তাহলে সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার বি, ইন্ডাকটিভ মেথড। এর আগে আমরা প্র্যাকটিস করলাম। নেক্সট দেখো, নেক্সট বলছে আন্ডারস্ট্যান্ডিং হাউ এ গ্রামাটিক্যাল ফর্ম ইজ অ্যান্ড অ্যাপ্লাইং দ্য সেম ইন ইউজ। ভালো করে বোঝো, এখানে বলছে জিনিসটা আন্ডারস্ট্যান্ডিং মানে কি? আন্ডারস্ট্যান্ডিং মানে বোঝা, হাউ এ গ্রামাটিক্যাল ফর্ম অ্যান্ড অ্যাপ্লাইং। ভালো করে দেখো, বলছে ফর্ম মানে গ্রামাটিক্যালের যে নিয়ম বা রুলসগুলো রয়েছে সেগুলো জানবে, তারপর সেটা কি করবে? অ্যাপ্লাই করবে। তাহলে কোন গ্রামারের ক্ষেত্রে বা কোন নলেজের ক্ষেত্রে? জানবে এবং সেটা বাস্তবে কিন্তু অ্যাপ্লাই করবে। কি বলছে? প্রসিডিউরাল নলেজ, ডিক্লারেটিভ নলেজ, নলেজ অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ আর লার্নিং দ্য রুলস অফ গ্রামার অ্যান্ড প্রডিউস ইট লেটার। কী হবে আনসার? অপশন নাম্বার এ, প্রসিডিউরাল নলেজ। কারণ প্রসিডিউরাল নলেজ আমি কি বলেছি বারবার, যে এখানে কিন্তু অ্যাপ্লিকেশনের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। যে আমি ইউটিউবে একটা ভিডিও দেখলাম কিভাবে কুকুরের ছবি আঁকতে হয় দেখলাম, তারপর খাতায় আঁকলাম, এটা হচ্ছে প্রসিডিউরাল নলেজ। তাই বলা হয়েছে গ্রামারের যে ফর্ম বা গ্রামারের কি গঠন বা গ্রামারের কি রুলস সেটা জানলাম, জানার পর আমি সেটাকে অ্যাপ্লাই করলাম, এটাকে বলছে প্রসিডিউরাল নলেজ। অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেন দেখো, এ টিচার ইন গ্রামার ক্লাস ইন্ট্রোডিউস রুলস অফ দ্য গ্রামার ফার্স্ট। প্রথমে কি করলেন? শিক্ষক মহাশয় একটা রুলসকে ইন্ট্রোডিউস করলো, অ্যান্ড মেক দেম আন্ডারস্ট্যান্ড হাউ দ্য ওয়ার্ডস বিহেভ অ্যান্ড হাউ টু ইউজ ইট ইন কনটেক্সট। সি দেন গিভ লটস অফ টাস্ক ফর লার্নার্স টু প্র্যাকটিস দ্য ল্যাঙ্গুয়েজ আইটেম। হোয়াট ইজ দিস প্রসেস অফ টিচিং লার্নিং গ্রামার ইজ নোন অ্যাজ। তাহলে এখানে কি বলছে দেখো, তো শিক্ষক মহাশয় কি করছে গ্রামার শেখানোর ক্ষেত্রে? প্রথমে কি করলেন? তিনি রুলসগুলো শিখিয়ে দিলেন, নিয়মগুলো শিখিয়ে দিলেন, তারপরে তিনি কিভাবে সেটাকে অ্যাপ্লাই করতে হবে, কিভাবে সেটা প্রয়োগ করতে হবে তার উপরে গুরুত্ব দিলেন। এটাকে বলা হয় কি? কন্টেন্ট নলেজ, প্রসিডিউরাল নলেজ, ডিক্লারেটিভ নলেজ আর প্রসেস নলেজ। কী হবে আনসার? প্রত্যেক আনসার করো। তাহলে কি পেলাম? যে এই কোশ্চেনের আমরা সঠিক আনসার কি পেলাম? অপশন নাম্বার বি, প্রসিডিউরাল নলেজ। কারণটা কি? এখানে দেখো রুলসকে শেখাচ্ছে, তারপরে সেটা কিভাবে কনটেক্সটে ব্যবহার করতে হবে বা আমরা কি বাস্তবে কিভাবে ব্যবহার করব সেটা কিন্তু বোঝাচ্ছে। তাই এখানে হবে কি? প্রসিডিউরাল নলেজ। কারণ প্রসিডিউরাল নলেজের ক্ষেত্রে প্রয়োগ বা অ্যাপ্লিকেশনের উপরে কিন্তু গুরুত্ব প্রদান করা হয়েছে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, অ্যাক্টিভিটি হুইচ কানেক্ট গ্রামার পয়েন্ট উইথ রিয়েল লাইফ কমিউনিকেশন। এটা এর আগে আমরা কোশ্চেনটা প্র্যাকটিস করলাম, এটা হবে কি? গ্রামার ইন কনটেক্সট। ঠিক আছে, এটা প্র্যাকটিস করেছি। নেক্সট কোশ্চেন দেখো, ডিক্লারেটিভ নলেজ ইন লার্নিং গ্রামার ইজ। ডিক্লারেটিভ নলেজ বলতে কি বোঝে? দেখো, ডিক্লারেটিভ বলতে বোঝাচ্ছে যেখানে মেমোরাইজের উপরে গুরুত্ব দেওয়া হবে, মুখস্থের উপরে গুরুত্ব দেওয়া হবে। দেখো অপশনগুলো, নলেজ অ্যাবাউট ফর্ম, তোমাকে প্রথমে রুলস সম্পর্কে নলেজ জানতে হবে, নিয়মের সম্পর্কে নলেজ জানতে হবে। ডেসক্রাইবিং, এবং তুমি সেটা ডেসক্রাইব করবে, অ্যান্ড অ্যাপ্লাই ইট লেটার ইন স্ট্রাকচার প্র্যাকটিস। আমি কি বললাম? যে প্রথমে কি করতে হবে? তোমাকে রুলসগুলো জানতে হবে, তারপরে শিক্ষক মহাশয় চাইলে সেটা তোমাকে প্র্যাকটিস করাতে পারেন। মনে পড়ছে লাইনটা? আমি বলেছিলাম। তাহলে অপশান এ,
তারপরে অপশন বি গুলো দেখো, বলছে আন্ডারস্ট্যান্ডিং হাউ এ গ্রামাটিক্যাল ফর্ম ফাংশন ইন ইউজ অ্যান্ড অ্যাপ্লাই সেম। দেখো এখানে বলছে ফাংশন এবং অ্যাপ্লাইয়ের উপরে গুরুত্ব দিচ্ছে, তাহলে এটা তো প্রসিডিউরাল নলেজের মধ্যে পড়ছে। অপশন থ্রি বলছে ইউজিং দ্য ফর্ম ইন ক্রিয়েটিভ রাইটিং অ্যান্ড কমিউনিকেশন পার ডেলি লাইফ। তো ডেলি লাইফ পারপাস মানে কি, এটা অ্যাপ্লিকেশনের উপর গুরুত্ব দিচ্ছে, তার মানে এটা হবে কি প্রসিডিউরাল নলেজ। তারপর 4 নাম্বার মাস্টারিং দ্য রুলস গ্রামার অ্যান্ড অ্যাপ্লাই ইট ইন রিয়েল লাইফ কমিউনিকেশন। রিয়েল লাইফ মানে কি আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করার কথা বলছে, অর্থাৎ অ্যাপ্লিকেশনের উপর গুরুত্ব দিচ্ছে, এটা হয়ে যাবে কি প্রসিডিউরাল নলেজ। তাহলে অপশান এ হবে আমাদের ডিক্লারেটিভ নলেজ। বোঝা গেছে? চলো নেক্সট দেখো, গ্রামার লার্নিং ইংরেজি। গ্রামার লার্নিং বলতে কি বোঝায়, বা ভাষায় গ্রামার শিক্ষা বলতে কি বোঝায়? লার্নিং দ্য রুলস অফ গ্রামার, গ্রামারের রুলসগুলো শেখা। লার্নিং দ্য রুলস ফার্স্ট অ্যান্ড বি অ্যাবল টু ইউজ লেটার, প্রথমে আমাকে রুলসগুলো শিখতে হবে এবং পরে সেটা অ্যাপ্লাই করতে হবে। লার্নিং ফ্রম মিনিং টু ইউজ দ্য ফর্ম ইন কনটেক্সট, তোমাকে কি করতে হবে, ভাষা ব্যাকরণ শিক্ষা বলতে বোঝাচ্ছে তোমাকে কি করতে হবে, মিনিং থেকে তোমাকে নিয়মের দিকে যেতে হবে, যেটা আমরা ইন্ডাকটিভ মেথডে পড়েছিলাম। প্রথমে আমি মিনিং জানবো, তারপরে ইউজ দ্য ফর্ম, তারপর তার গঠন বা তার নিয়ম জানবো। অপশান 4 বলছে ফাইন্ড ইরর ইন এ রিটেন অ্যান্ড স্পোকেন ল্যাঙ্গুয়েজ। তাহলে কি, যে গ্রামার কেন শিখবো, গ্রামার শিখবো কোনো ভাষা বলা এবং লেখার মধ্যে কি কি ভুল রয়েছে সেগুলো খুঁজে বের করার জন্য না। তাহলে বলছে গ্রামার লার্নিং বলতে বোঝাচ্ছে যে তোমাকে অর্থপূর্ণভাবে শিখতে হবে, অর্থাৎ আনন্দময়ভাবে শিখতে হবে। অপশান নাম্বার সি, অর্থাৎ মিনিং থেকে রুলস বা ফর্মের দিকে যেতে হবে। অপশান নাম্বার সি। নেক্সট কোশ্চেন বলছে দ্য এমফাসিস অফ গ্রামার ইন কনটেক্সট ইজ। তো কনটেক্সটের ওপরে গ্রামার শেখার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়। তো ইন্টারলাইজিং দ্য রুলস অফ ল্যাঙ্গুয়েজ। ইন্টারলাইজিং মানে কি, ইন্টারলাইজিং কথার অর্থ হচ্ছে একটা রুলসের সঙ্গে আরেকটা রুলসের মধ্যে সম্পর্ক তৈরি করা। ইন্টারলাইজিং কথার অর্থ হচ্ছে অন্ত সম্পর্ক তৈরি করা। তাহলে গ্রামারের রুলসগুলোর মধ্যে একটা সম্পর্ক তৈরি করা কনটেক্সটের মাধ্যমে যদি আমরা পড়ি। তারপরে বলছে মেমোরাইজিং দ্য রুলস অফ ল্যাঙ্গুয়েজ, তোমাকে গ্রামারের রুলসগুলোকে মুখস্থ করা। ট্রান্সলেটিং দ্য কন্টেন্ট, কন্টেন্টকে ট্রান্সলেট করা, বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে হিন্দিতে ট্রান্সলেট করা। অপশান ডি বলছে ওভার জেনারেলাইজেশন অফ দ্য রুলস, আর রুলসের ওপরে একটা জেনারেলাইজেশন করা বা সাধারণীকরণ করা। তাহলে এখানে সঠিক আনসার কী হবে? অপশান নাম্বার এ, ইন্টারলাইজিং দ্য রুলস অফ ল্যাঙ্গুয়েজ। নেক্সট কোশ্চেন বলছে দেখো মুভিং ফ্রম মিনিং টু ফর্ম। বারবার বলছি মিনিং টু ফর্ম মানে কি, এটা হচ্ছে ইন্ডাকটিভ মেথড। গ্রামার ইজ লার্নিং ইজ কি বলছে দেখো, দ্য লার্নার্স ইউজ দ্য গ্রামাটিক্যাল আইটেম উইথ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ডিসকভার দ্য রুলস লেটার। তাহলে প্রথমে শিক্ষার্থীরা গ্রামারটাকে বুঝবে এবং আবিষ্কার করবে, তারপরে তারা অটোমেটিকলি রুলসকে বলতে পারবে। অপশান বি বলছে লার্নার্স আর মেড টু লার্ন দ্য রুলস ফার্স্ট, প্রথমে তারা রুলসকে শিখবে। এটা কি, এটা নয়। দ্য টিচার টিচ দ্য রুলস, শিক্ষক মহাশয় প্রথমে তাকে রুলসটাকে বলবে, কখনোই নয়। দ্য লার্নার্স আন্ডারস্ট্যান্ডিং রুল, প্রথমে কি আন্ডারস্ট্যান্ডিং রুলস করবে না। তাহলে প্রথমে কি করবে, শিক্ষার্থীরা গ্রামাটিক্যাল আইটেমগুলোকে বুঝবে এবং সেগুলো আবিষ্কার করবে। কি আবিষ্কার করবে? গ্রামারের রুলসগুলোকে আবিষ্কার করবে, অর্থাৎ শিক্ষার্থীরা নিজেরা গ্রামারের রুলসকে আবিষ্কার করবে। তাই অপশান এ হবে কারেক্ট আনসার, যেটা মিনিং টু ফর্মের দিকে যাচ্ছে। তো এই ছিল আজকে 10টা প্রশ্ন আলোচনা করলাম থিওরির সঙ্গে সঙ্গে। তো রেগুলার এরকম ক্লাস করার জন্য তোমরা অবশ্যই আমাদের পেড ক্লাসে অ্যাডমিশন নিয়ে নাও। পেড ক্লাসে অ্যাডমিশন হওয়ার জন্য 964703000217 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো। মাত্র মান্থলি 100 টাকা ফিজ রয়েছে তোমাদের, তার বিনিময়ে তোমরা সমস্ত ক্লাস লাইভ ক্লাস করতে পারবে টিচমেন্ট অ্যাপের সাহায্যে। প্রতিটা ক্লাস কিন্তু আমাদের ইউটিউবে তো দেওয়া হয় না, তাই অল্প কয়েকদিনের মধ্যে তোমাদের প্রিপারেশনকে আরও বেস্ট করার জন্য অবশ্যই আমাদের পেড ক্লাসে অ্যাডমিশন নাও। থ্যাংক ইউ।